বিনামূল্যে সরকারি বই ফেরিওয়ালাদের কাছে কেজি দরে বিক্রির অভিযোগ উঠেছে এক মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ বইগুলো জব্দ করেন। বইগুলোর ওজন প্রায় ১৪০০ কেজি, যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা। জানা যায়, মাদ্রাসার অধ্যক্ষ এ.কে.এম. ফজলুল হক তার মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী মোহাম্মদ নুরুল ইসলামের মাধ্যমে ৩০ জানুয়ারি রাত ১০টার দিকে গোপনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত ২০২২-২৩, ২০২৩-২৪ ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন বিষয়ের সরকারি বিনামূল্যের বই কেজি দরে ফেরিওয়ালার কাছে বিক্রি করেন। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। বই আসে নাই, বই নাই এবং পুরোর অর্ডারই বই যে ফেরত দেয় এইগুলো দিয়ে বাচ্চা পাঠাই দেয়। প্রতি বছর এরকম পাওয়া যায় বই এখানে, মানে মজানো রয়েছে এবং 25 সালের বই পর্যন্ত পাওয়া গেছে। 24, 25, 23 এই 3টে বই পাওয়া গেছে। পরে বলছি যে বই গেলে কোথায়, পরে মাদ্রাসা দপ্তরই থেকে আমরা কিছু বই বিক্রি করছি। কত বই? অল্প কিছু। কি দর বেচেন? 15 টাকা কেজি। ৩১ জানুয়ারি সকালে পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৩ নম্বর দেউলবাড়ি ইউনিয়নের বিল ডুমুরিয়া গ্রামের ডুমুরিয়া নেসারিয়া বালিকা আলিম মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এদিকে দপ্তরি জানান, প্রিন্সিপাল বই দরদাম করেছে, তাকে ওজন মাপতে বলেছিলেন তিনি। প্রিন্সিপাল হুজুর আমাকে দরদাম করছে, আমার কাছে মাপতে দিতে। 2টা চাবি ওই রুমের, একটা হইলে শরীফের কাছে, একটা অফিস সহকারীর কাছে। শরীফের 5টা আসার কথা, কিন্তু সে আসে নাই। তার পরবর্তীতে আমি মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ এ.কে.এম. ফজলুল হক জানান, বইগুলো পুরনো, তাই বিক্রির জন্য বলেন তিনি। তবে 25 সালের বই বিক্রির ব্যাপারে তিনি কিছুই জানেন না। বই এগুলা পুরান বই কিছু বন্যায় ভেজা আছে, এমনি ছাত্রীরা দেশে সেগুলা ফেরত, কয়েক বছরের আমাদের নিজস্ব পরীক্ষার পেপার, এগুলা বিক্রি করার জন্য আমি কাল বললেছি। কিন্তু সেখানে তো এবছরের কোনো বই, অল্প কটা বই পেয়েছি। সে বই বিক্রি তো সব প্রতিষ্ঠানই করে, কম বেশি এগুলো প্রতিষ্ঠানে ব্যয় করে, এইভাবে বলছি আর কি। এখন কোথায় কি করছে আমি তো বলতেই না, আমি তো কাল বললে চলেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ জানান, বিনা অনুমতিতে পাঠ্যপুস্তক সহ কিছু মালামাল বিক্রির অভিযোগ এসেছে। অভিযোগটা তদন্ত করার জন্য পুলিশকে বলা হয়েছে। বিনা অনুমতিতে হচ্ছে কি এটা বিক্রির একটা অভিযোগ আসে, তো তারপরে এটা অভিযোগটা তদন্ত করার জন্য আমি আমাদের থানা পুলিশকে অবগত করি এবং তারা সেই অনুযায়ী সরেজমিনে গিয়ে ওইটার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি বলে দিই আর কি। আমার মনে হয় ওই যে থানা পুলিশ সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহমুদ আল ফরিদ ভুইয়া বলেন, পুলিশ তদন্ত করতে গেছে, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জি, এই বিষয়ে আমাদের ওই যে বৈদাঘাটা থেকে অফিসার ঘটনাস্থলে তাৎক্ষণিক গেছে। আইনগত ব্যবস্থা, আমাদের কার্যক্রম চলছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিনামূল্যে সরকারি পাঠ্যপুস্তক বিক্রির ঘটনায় প্রশাসন তদন্ত করে দ্রুত অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এমনটাই চাওয়া এলাকাবাসীর। নাইমুল হাসিব, কালবেলা।